এই শরীরের সুগন্ধকে জেলাস করে তাদের কাছে এই সুগন্ধটা দুর্গন্ধ বলেই মনে হয়। আপনি অতি বাইটা এরকম বেডো ফিগারের একটা সিমরি কি আমার মতো দারুণ ফিগারের একটা সিমরি জেলাস করবে? আমি তো এখনো বুঝতেই পারলাম না। শুনেন, ওই নকুলেশ্বর দত্তকে যদি আপনি সাইজ করতে পারেন তাহলেই না বুঝবো আপনার কত সুন্দর ফিগার। ফুল এইচডি ফুল এইচডি। আচ্ছা মিস রূপু। হ্যাঁ মিস বাসি, আপনি কিন্তু আমার এখনো বলেন নাই যে কোন নকুলেশ্বর দত্তকে সাহায্য করতে হবে। এই তো এখনই যাচ্ছি, আপনার সাথে পরিচয় করিয়ে দিব। শুনেন মিস বাসি, একটা কাজ করলে না খুব ভালো হতো। কি কাজ বলেন তো? ওই নকুলেশ্বর দত্তর কাছে যাওয়ার আগে একটা সুগন্ধময় পেস্ট কিনে ভালো মতন ব্রাশ করে কুলকুচা করে যদি মুখটা ধুয়ে নিতেন না খুব ভালো হতো। আসলে হয়েছে কি বলেন তো, আপনার মুখে না খুব গন্ধ। কথা বলার সময় যেন ওই নকুলেশ্বর দত্ত আপনার মুখের গন্ধ পাসতে না পারে, সেজন্যই বললাম আর কি। এই চিত্রনায়িকা সিমরি, কি বলেন আপনি? কি বললেন? আমার মুখে গন্ধ থাকে? মিস বাসি, এটা তো সত্য কথা। আমি সেই যে ফার্স্ট টাইম থেকে আপনার মুখের গন্ধ হজম করে যাচ্ছি। আমার মুখে যদি গন্ধ থাকে তাহলে আপনার সারা শরীরে গন্ধ। তা তো সত্যি কথা, আমার সারা শরীরে অনেক সুগন্ধ। আসলে হয়েছে কি বললেন তো, নায়িকা হতে গেলে না এরকম একটু সুগন্ধ থাকতে হয়, এটাই নিয়ম। মিস রূপু, হ্যাঁ মিস বাসি। আমি তো সুগন্ধ বলিনি, আমি বলেছি দুর্গন্ধ। আপনার সারা শরীরে প্রচুর দুর্গন্ধ। আসলে এটা একটা জেলাসির বিষয়, বুঝতে পেরেছেন? যারা আমার এই শরীরের সুগন্ধকে জেলাস করে তাদের কাছে এই সুগন্ধটা দুর্গন্ধ বলেই মনে হয়। ও রিয়েলি? ও মাই গড, আপনি অতি বাইটা এরকম বেডো ফিগারের একটা সিমরি কি আমার মতো দারুণ ফিগারের একটা সিমরি জেলাস করবে? আমি তো এখনো বুঝতেই পারলাম না। এই যে সেমরি বড়া, এসব বড়াই কিন্তু বার হয়ে যাবে। শুনেন, ওই নকুলেশ্বর দত্তকে যদি আপনি সাইজ করতে পারেন তাহলেই না বুঝবো আপনার কত সুন্দর ফিগার। আপনার ওই নকুলেশ্বর দত্তকে এমন সাইজ করব যে সে পাগল হয়ে যাবে, পাগল। ও রে নীল দরিয়া আমায় দে রে সারিয়া, বন্দি হইয়া মনোয়া পাখি আয় রে কান্দে রইয়া রইয়া, কাছের মানুষ দূরে থুইয়া। ওই যে দেখছেন বসে বসে গান গাছে না, ওটাই হচ্ছে গিয়ে নকুলেশ্বর দত্ত। শুনেন, আমি কিন্তু ওই মামুর বুটাকে সাইজ করার জন্য আপনাকে ঢাকা থেকে নিয়ে এসেছি, কথাটা মনে রাখবেন। এমন সাইজ করব লাইফে যেন আপনার সামনেই আর না পড়ে, আপনাকে দেখলে যেন লজ্জায় মাথা নিচু করে পালায়া যায়, সেই ব্যবস্থাই করতেছি। আমি সাথে আসি তাহলে? না 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 না, 5টা মিনিট, খালি আমাকে 5টা মিনিট দেন। আমি ওখানে যাব, যাই আমি যখন ওখানে কান্না শুরু করব, চিৎকার করে কানবো, আমি ডাকার পরে আপনি যাবেন, দৌড়ে যেয়ে তার গালের মধ্যে চকাশ চকাশ করে 2টা চড় মারাই দিবেন। কি পারবেন না? পারবো না মানে কি বলেন? ওই মামুর বুটাকে চড় মারার জন্য তো আমার হাত এখনই নিষ্পিস করছে। জাস্ট 5টা মিনিট, 5টা মিনিট হাতটাকে ওয়েটিং এ রাখেন। আমি যাব, যায়া ওখানে ওর সঙ্গে কথা বলে আমি যখন কান্না করে চিৎকার করে ডাকবো, আপনি তখন ওখানে চলে যাবেন, যায়া ওর গালে চকাশ চকাশ করে 2টা চড় মেরে আমাকে নিয়ে চলে আসবেন। ঠিক আছে? ওয়েট, এখন ওয়েট। ধরে পরাইয়া রে দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে। সুন্দর। জি কি বলছেন? সুন্দর, আই মিন বিউটিফুল। আমি মন ভালো হয়ে যাওয়ার মতো কণ্ঠ।
আসলেই অনেক সুন্দর। লাইক দিস। আমনে কে? আমার পরিচয় বলতে হয় আমি একজন এফআই, কিন্তু এখন একজন আমি ট্যুরিস্ট, মানে ঘুরতে বেড়াইতে আসছি। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার গান শুনে আমার এত এত ভালো লাগলো, কিছু মনে না করলে আপনার সঙ্গে পরিচিত হই। আই এম বাসি। জি ঠিক আছে, অসুবিধা নাই, হাত লাগতো না। মাই নেম ইজ নকুল ঈশ্বর দৈত্য। সংক্ষেপে যদি নাম মনে না থাকে আপনি এনআইডিও বলতে পারেন। কারোর সঙ্গে পরিচিত হইলে হাত মিলানো লাগে, এটাই হচ্ছে নিয়ম, এটাই ভদ্রতা। রিয়েলি আই মিন আমি সত্যি কথা বলতেছি, আপনার গানের গলা সত্যি অসম। গানের গলায় যদি অসম সুন্দর কিছু থেকে থাকে সেটা হইল আতাহারের। আতাহার? আতাহার কে? আতাহার হইল সেই পার্সন যে আগামী দিনে 1 নম্বর সিঙ্গার হইতে যাইতেছে, সে আমার বন্ধু মানুষ। কিন্তু আমার মনে হইতেছে আপনার গানের গলা কিন্তু আসলেই অনেক সুন্দর, আপনি মানুষটাও অনেক সুন্দর। কি এখন এসব? আপনার কি কোনো কারণে মনে হয় আমি কোনো মিথ্যা, কোনো ফলস কিছু বলতেছি? মানে মানে আমি চিন্তাও করতে পারতেছি না, এরকম একটা সুন্দর পরিবেশে এরকম একটা জায়গা, মানে আপনার মতো একটা সুন্দরী মাইয়া মেয়ে মানুষ আমার প্রশংসা করতেছেন, এটা মানে আমি প্রশংসা করতেছি না, আমি যা বলতেছি তা হচ্ছে অতীব সত্য কথা। কি নাম আপনার? বাসি। আসলেই মাসি।